নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, আর আমার অনুষ্ঠান তার সঙ্গে দেখতে থাকছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের লোক, দাদা ব্যবসায় আমার শত্রুর দ্বারা প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, যার কারণে আমার ব্যবসার মধ্যে নজর লেগে যাচ্ছে। কি উপায় আছে, কি করলে পরে সমাধানের রাস্তা পাবো? তা এরকম বহু মানুষ আমাদেরকে ফোন করেছে, বহু মানুষ এরকমভাবে জানিয়েছে। আমি একজনকে জানাতে পারি, তার জন্য আমি আবার চিন্তা ভাবনা করলাম আপনাদের সামনে শত্রু ব্যবসা স্থান। যখনই দেখবেন আপনার ব্যবসা যদি একটু ফুলে ফেঁপে উঠেছে, যদি আপনি একটুখানি ভালো যখন করছেন, আপনার পাশেরই দোকানদার আপনার ব্যবসাতে নজর দেবে, আপনার পাশে আশপাশের লোক আপনার নজর দেবে। আপনি ব্যবসা থেকে যখনই আপনার একটুখানি জায়গা ভালো করেছেন, একটু বাড়িতে সাজুগুজু করেছেন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, বাড়ি রং করেছেন, আশপাশের লোক নজর দেবে। তার মানে আপনার ব্যবসাতে নজর দিচ্ছে। আর আপনার ব্যবসাতে নজর যখনই পড়বে তখনই আপনার ব্যবসা দেখবেন নিচে নেমে গেছে। সেই ক্ষেত্রে অনেক মানুষ এরকমভাবে কষ্টের মধ্যে রয়েছে, অনেক সমস্যা সমাধান খোঁজার জন্য বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে। আমাকেও বহু মানুষ বলেছে, স্যার কীভাবে কী করলে পরে কি উপায় পাওয়া যায়। আজকে আপনাদের সেই ব্যবসা স্থানে কি এমন আছে যেটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন, অবশ্যই আপনাদেরকে দেবো। কি করতে হবে? করতে হবে হচ্ছে কালো তিল জোগাড় করবেন, কালো সর্ষে। কি আপনি মোটামুটি 250 গ্রাম কালো তিল, 250 গ্রাম কালো সর্ষে, 250 গ্রাম কালো তিল, 250 গ্রাম কালো সর্ষে আপনি নিয়ে পুরো জিনিসটাকে সর্ষে দিলেন, ধরুন এখানে সর্ষে দিলেন, তার উপরে কালো তিলটা দিলেন, দিয়ে ভালো করে নিজের হাতে করে মাখাচ্ছেন, মানে ওই জিনিসটাকে মেশাচ্ছেন আর নিজের মনের কথা জানাচ্ছেন। কি আমার ব্যবসায় যাতে কারোর দৃষ্টি না পড়ে, আমার ব্যবসায় যেন কারোর কুদৃষ্টি না পড়ে, আমার ব্যবসায় যাতে কারোর নজর না পড়ে, এটা নিজের বলতে থাকছেন আর ওটাকে মাখাচ্ছেন। যখন এটা হয়ে যাওয়ার পরে একটা কালো কাপড় নেবেন, সব কিন্তু কালো, মানে কালো থেকে অশুভ শক্তিকে টানে নিয়ে শুভ শক্তিতে ট্রান্সফার করে, তার জন্য কালো। এই কালো কাপড়ের মধ্যে আপনি ওই সব জিনিসগুলো দেবেন। দেওয়ার পরে আপনার যে দোকান ও আপনার কারখানা, আপনার যে ব্যবসা স্থান, সেই ব্যবসা স্থানটাকে আপনি ওইটাকে নিয়ে ভালো করে আপনার ব্যবসা স্থানটাকে ঘুরবেন। কতবার? 7 বার। আপনার ব্যবসা স্থানে যেই স্থানে রয়েছে আপনি ব্যবসা, ধরুন যেই মেজারমেন্ট রয়েছে, আপনি নিয়ে ব্যবসা স্থানটাকে ঘুরবেন 7 বার। 7 বার ঘোরা হয়ে যাওয়ার পরে আপনি ওইটাকে রেখে দেবেন। এটা কাজটা করবেন হচ্ছে মঙ্গলবার অথবা শনিবার। দিনের বেলা আপনি দোকান খুলে সবার প্রথমে আপনি এই কাজটাকে করবেন, করে আপনি দোকানে একটা জায়গায় কোণে রেখে দেবেন। দোকান বন্ধ করে নেবেন রাত্রিবেলা। যখন দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি ওইটাকে নিয়ে ভালো করে আপনার দোকানের শাটার বলুন, আপনার দোকানে যা আছে বলুন, আপনি বন্ধ করে আবার শাটারের যে গোড়াটা আছে, যে সদর দরজা, যে দোকানে যে সদরটা আছে, সেই সদরটাকে ওখানে ভালো করে ওই পোটলাটাকে নিয়ে গোলাবেন। ভালো করে কাজটা করে নেওয়ার পরে আপনি ওটাকে নিয়ে অন্য কোনো রাস্তার দিকে আপনি বাড়ির দিকে যাচ্ছেন। গিয়ে যে কোনো প্রান্তে ফাঁকা জায়গায়, যে কোনো জায়গায় কোনো আগুন জ্বালিয়ে ওই জিনিসটাকে আপনাকে পোড়াতে হবে। ওই দিনকেই, যেই দিনকে করবেন সেই দিনকেই আপনাকে ওই কাজটা করতে হবে। এই কাজটা যদি আপনি ঠিক মতন যদি করতে পারেন, তাহলে আপনার ব্যবসাতে যদি কারো কুনজর পড়ে থাকে, আপনার ব্যবসাতে কারো দৃষ্টি পড়ে থাকে, আপনার ব্যবসাতে কেউ যদি কোনো কুকাজ করে থাকে, আপনার ব্যবসাতে করে কারো যদি বান মেরে থাকে, আপনার ব্যবসাতে যদি কারো বিভিন্ন ধরনের যদি ক্রিয়াকলাপ করে থাকে, আপনি দেখবেন 7 দিনের মধ্যে আস্তে আস্তে করে দেখবেন আপনার ব্যবসা স্থানে আবার পুনরায় আপনি সেই জায়গাটা ফিরে পাচ্ছেন। এইভাবে যদি নিষ্ঠাভাবে যদি আপনি করতে পারেন, আপনার দোকান, আপনার ব্যবসা স্থান বিভিন্ন দিক থেকে আপনি সুরাহা পাবেন। তাই দর্শক বন্ধু, বারে বারে বলি, একটা টোটকা বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা রেখে যেটা করলে পরে আপনি আপনার কাজ পেতে বাধ্য হবে। কিন্তু বিশ্বাসই নাই, সেই কাজটার মধ্যে কোনো গুরুত্ব থাকে না। তার জন্য টোটকাটা করবেন বিশ্বাস ও ভক্তি রেখে। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর তার থেকেও বড় জিনিস, নিজেকে খুব আনন্দেই রাখবেন। নমস্কার।